বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সোমবার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 মিডল্যান্ডস শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 ইউকে মিডল্যান্ডস শাখার সভাপতি সিতার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিরুন মিয়া ও কবির মিয়া যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 ইউকের আহ্বায়ক মনসুর আহমেদ মুকিস। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আজির উদ্দিন, নুরুল ইসলাম বেলাল, মোহাম্মদ গাবরু মিয়া, আব্দুল কাদের আবুল, গিয়াসউদ্দিন, কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবুল, মিসির আলী, ইমদাদুর রহমান সুয়েজ প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি, আর যে ভাষাটি বিশ্বের বুকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করেছে, সেই ভাষা শহীদদের প্রতি সম্মান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন ও যুদ্ধাপরাধীদের বিচার, সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে 21 ফেব্রুয়ারির উপর আলোচনা সভা গত সোমবার স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে। সংগঠনের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফার প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএন কুরাইশি। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, ম্যানচেস্টার আওয়ামী লীগের সহসভাপতি গোস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, সাংগঠনিক সম্পাদক গাউসুল ইমান চৌধুরী সুজান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাসের ওয়াহাব, হাইর আমলুদের নেতা আজাদ মিয়া, ইকবাল সমুজ, সুরত মিয়া, আবুল কালাম আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, সুরুপ মিয়া, আজম খান, মুরাদ আহমেদ, হেদায়েতুল ইসলাম সহ আরো অনেকে। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বার্মিংহামে আজাদ বক উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি ও স্কুলে কলেজে রূপান্তর কল্পে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্রছাত্রীদের সমন্বয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। বার্মিংহাম থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ নাসির জানান, মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের পরিচালনায় বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই সময় সলিসিটর মোহাম্মদ আবুল কালাম, প্রভাষক আব্দুর রহমান মাখন, মোহাম্মদ নেওয়ার মিয়া, আহমদ আলী, অ্যাডভোকেট লিয়াকত আলী, প্রভাষক জয়নাল আবিদিন, সৈয়দ সাদিক আহমেদ বিদ্যালয়ের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ রিজিয়নের ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া রিপোর্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ রিজন ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত 24 ফেব্রুয়ারি সোমবার ব্র্যাডফোর্ডের স্থানীয় বনফুল কাফে হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নেসার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নর্থ রিজনের সভাপতি ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুক মিয়া, নূরে আলম রব্বানী, আব্দুস সালাম, হাজি তৈমুস আলী, কবির উদ্দিন, সালেহ আহমদ, নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, আব্দুল হান্নান ও হারুনুর রশিদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান ভাষা দিবসের ইতিহাস তুলে ধরেন। প্রবাসে বেড়ে ওঠা সকল শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষা ও বাংলা ভাষা অর্জনের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের আহ্বান জানান। অবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। কবিন্টি আওয়ামী লীগ উদযাপন করল মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের কবিন্টি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি রেস্টুরেন্টে মহান 21 ফেব্রুয়ারি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকসুদ আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের দুর্দিনে আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে সভায় বক্তব্য রাখেন আব্দুল জব্বার, আব্দুল মুকি চৌধুরী, বাদশা মিয়া, আমিনুর মিয়া, যুবলীগ নেতা শাহজাহান সিরাজ প্রমুখ। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ নুরুল ইসলামের সম্মানে বেডফোর্ডে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা সভার। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইখ জানান, স্থানীয় একটি রেস্তোরাঁয় বেডফোর্ডে আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফ
হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিল্টন কিংস আওয়ামী লীগের সভাপতি এলএস মিয়া মতিন, সাজিফুল্লাহ সাজিব, আহবাব মিয়া, সাইকুল হক শাইখ, মোহাম্মদ মোজাম্মেল হক, তোফায়েল আহমেদ, আলী আসগর, সুব্রত দাস প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথিরা নুরুল ইসলামের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে হাতে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাতৃভাষা থেকে রাষ্ট্রভাষা, তারপর আন্তর্জাতিক মাতৃভাষায় সম্মান অর্জন করে বাংলা ভাষা, আর এখন দাবি জাতিসংঘের দাপ্তরিক ভাষার তালিকাতে 7ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অন্তর্ভুক্তির। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার সিলেট কাউন্সিলের নর্থ ইস্ট রিজিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ওল্ডহ্যামের স্থানীয় মিলেনিয়াম সেন্টারের শাখা সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের নেতা রুহুল আমিন রুহেলের সঞ্চালনায় সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, সুবারুর রহমান, মুজিবুর রহমান, অ্যাডভোকেট মীর গোলাম, মুস্তফা আলহাজ মুক্তার আলী, মোজাম্মেল খান, নজমুল উল্লাহ প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভার। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি আতাউর রহমান জানান, রোববার এডিনবরায় একটি স্থানীয় স্কটল্যান্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম আনিস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল আহমেদের পরিচালনায় সভার শুরুতেই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। সভায় আলোচকরা বলেন, 52 সালের মহান ভাষা আন্দোলনে বাঙালির দামাল ছেলেরা ভাষার জন্য আত্মত্যাগ আর আন্দোলনের মধ্য দিয়ে রোপণ করেছিল স্বাধীনতার বীজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম, শাহানু চৌধুরী, নুনু মিয়া, মনির উদ্দিন, সাইদুর রহমান সাজু, জসিম উদ্দিন প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার সাপোক বাংলাদেশি সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কয়সর মিয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত 23 ফেব্রুয়ারি রবিবার সাফক বাংলাদেশি সোসাইটির উদ্যোগে ইপসুইচের দি এইট্রিয়াম সাফক নিউ কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আসগর আলী, আব্দুল মতলিবের পরিচালনায় ও সাফক বাংলাদেশি সোসাইটির সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। তারপর মহান ভাষা দিবসের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুস সুবান, গুলাম আম্বিয়া, এস এ মালিক, আব্দুল মজিদ খান, আনোয়ার পাশা, আরিফ চৌধুরী, আলী হোসেন, আব্দুল ওয়াদুদ, দিলওয়ার হোসেন, নজরুল ইসলাম এবং সালিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ গুলাম রব্বানী, ইপসুইচ মেয়র হেমিল ক্লার্ক, লিডার অফ সাফোক কাউন্টি কাউন্সিল গাই ম্যাকগ্রেগর, চিফ পুলিশ কনস্টেবল ডগলাস প্যাক্সটন, ইপসুইচ স্টার এডিটর টেরি হান্ট, লিডার অফ ইপসুইচ বড়া কাউন্সিল ডেভিড এমজোয়ার এবং ডাক্তার এনাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মহান ভাষা দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশ ছিল শিশু কিশোরদের সুন্দর করে বাংলা লেখার প্রতিযোগিতা। এতে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রতিযোগিতামূলক ছিল। অবশেষে লন্ডন থেকে আগত জনপ্রিয় শিল্পীবৃন্দ ও স্থানীয় শিল্পীবৃন্দের মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাফক বাংলাদেশি সোসাইটি পালন করলেন মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21এর চেতনাকে উজ্জীবিত করতে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা শিক্ষাদান অব্যাহত রাখার আহ্বান উপস্থিত সভায়। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যৌথভাবে উদযাপন করল লিডস আওয়ামী লীগ এবং যুবলীগ। লিডস থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল অপশক্তিকে প্রতিরোধ করার শপথ নিয়ে 21এর চেতনা ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৬২তম 21শে ফেব্রুয়ারি যৌথভাবে উদযাপন করল লিডস আওয়ামী লীগ এবং যুবলীগ। গত 23শে ফেব্রুয়ারি রবিবার লিডস 8-এর কাকস্টল রোডের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লিডস আওয়ামী লীগের সভাপতি গীতিকার দিলাউর রহমান মুজিব, লিডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদলুর রশিদ ভূঁইয়া এবং যুবলীগের সাধারণ সম্পাদক গুলাম সাদিক রিগানের যৌথ পরিচালনায়। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আক্তার, শাহ আজম কুরেশি, লিডস যুবলীগ সভাপতি শাহ সুহেল আহমদ, ব্রাডফোর্ড যুবলীগ সভাপতি মইনুল ইসলাম এবং বানলি থেকে সাবেক ছাত্রলীগ নেতা আনসার উদ্দিন সহ লিডস, ব্রাডফোর্ড এবং বানলি থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন 21 ও স্বাধীনতা চেতনা বিরোধীদের মোকাবেলা করতে নতুন প্রজন্মের মধ্যে 21-এর চেতনা ছড়িয়ে দিতে হবে। যারা 21-এর চেতনা ও স্বাধীনতার মূল 4 স্তম্ভকে অস্বীকার করে তারা 21-এর শত্রু, স্বাধীনতার শত্রু এবং দেশের শত্রু। শেষে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এবং ফ্রান্স বসবাসরত বাংলাদেশের শ্রদ্ধা আর ভালোবাসার পালন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্যারিস থেকে বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্টে। 52 ভাষা শহীদদের স্মরণে ফ্রান্সে প্রস্তাবিত স্থায়ী শহীদ মিনারের নির্ধারিত স্থান ওভারবিলিয়ে এমএসিজার পার্কে প্রথমবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। উদিচি ফ্রান্স সংসদের আয়োজনে বাংলাদেশ দূতাবাস ও ওভারবিলিয়ে মিউনিসিপ্যালিটির পৃষ্ঠপোষকতায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ওভারবিলিয়ে শহরের মেয়র জ্যাক সালভাতর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, কমিউনিটির ব্যক্তিবর্গ, প্রবাসীরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রতি বছরের মতো এবারও প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর সেমিনার। চতুর্দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের প্রতিপাদ্য ছিল সকল জনগোষ্ঠীর বিজ্ঞান শিক্ষা তাদের নিজের ভাষায় হওয়া উচিত। ইউনেস্কো সেমিনারে বিভিন্ন দেশের আলোচকদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ প্রফেসর একে আজাদ চৌধুরী, ইনালকো বাংলা বিভাগের অধ্যাপক ফিলিপ বানোয়াত। বহু ভাষা এবং বহু সংস্কৃতি সম্পন্ন একটা শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ব্যাপারে বাংলাদেশের যে কমিটমেন্ট, প্রত্যেক বছর ইউনেস্কোর সাথে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে আমরা সেটা রেজিস্টার করার চেষ্টা করি। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ আলোচকরা ভাষা আন্দোলন এবং এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা ভাষাকে ভালোবাসি, মায়ের ভাষাকে ভালোবাসি, অন্যের মায়ের ভাষাকেও ভালোবাসতে শিখাই। ভাষার আন্দোলন, বাংলা ভাষার জন্য যারা সংগ্রাম করেছিল, এই স্মৃতি ছিল শুধু তাদেরই জন্য, বাংলাদেশি বা বাংলাভাষীর জন্য। কিন্তু আজকাল এই দিনটা আন্তর্জাতিক হয়ে গেছে, সারা পৃথিবীতে পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। 21 উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সহ প্রবাসীরা সপরিবারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানায়। 1999 সালে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ঘোষিত হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দিনব্যাপী অনুষ্ঠান পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। 23 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান নাম্বারদিয়ার উদ্যোগে মিলানে সান বেনেতেতো ফিয়াসো কাছারিয়া বাজার প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে উদযাপিত হয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত থাকছে আমাদের ইটালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 23 ফেব্রুয়ারি 2014 রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দিয়ার উদ্যোগে মিলানের সান বেনেদেত্তো পিয়াচ্ছা কায়াচ্ছো বাজার প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে উদযাপিত হয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2014। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরের মূর্ছনায় মিলানের সান বেনেদেত্তো কায়াচ্ছো বাজার প্রাঙ্গণ যেন পরিণত হয় শহীদ মিনার প্রাঙ্গণে। জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দিয়ার সভাপতি খান এমদাদ হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন, হোসাইন মোহাম্মদ মনির, হুমায়ুন কবির সহ বিএনপি মিলানের অন্যান্য নেতৃবৃন্দ। এরপর যুবদল মিলান এবং স্বেচ্ছাসেবক দল মিলানের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ করে সিটিজেন মুভমেন্ট, মহিলা সমিতি মিলান লম্বার্দিয়া, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর সিলেট সমিতি এবং মিলান লম্বার্দিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। মহান এই আয়োজনে মিলান লম্বার্দিয়ার প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যক্ত করেন, সকলে যদি সঠিকভাবে বাংলা ভাষা চর্চা করি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারি শহীদদের ত্যাগের মহিমা, তবেই সার্থক হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। সিলেটে উৎসবমুখর পরিবেশে প্রদর্শিত হলো 2014 সালের পুরুষ ও মহিলা টি-20 বিশ্বকাপের ট্রফি। মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি পৌঁছানোর পর তা গ্রহণ করেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিমানবন্দর থেকে ট্রফি দুটো ট্রাকে করে শহর প্রদক্ষিণ করে। এ সময় সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খাদ্যবে, চৌকিদেকি, আম্বরখানা, চৌহাটি, রিকাবি বাজার, লামা বাজার, শেখহাট, তালতলা, বন্দর বাজার, জিন্তা বাজার, শহীদ মিনার ও সিলেট জেলা স্টেডিয়াম প্রদক্ষিণ করে ট্রফিবাহী ট্রাক। টি-20 বিশ্বকাপে ট্রফি দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো জনতা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। মোবাইল ফোনে বিল ছাড়াই কথা বলার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ, চালু হচ্ছে এপ্রিলে। দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা দায়ী করা হচ্ছে ব্রিটেনের সোশ্যাল সার্ভিসের অবহেলাকে। সিনিক ট্যুর শেষে বার্মিংহাম থেকে বিমান DC-10 বিদায়। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।